সালিশি বসিয়ে পরিযায়ী শ্রমিক 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তাদের দলবলের বিরুদ্ধে। ছুরি, হাঁসুয়া, লোহার রড নিয়ে সালিশি সভাতেই হামলা করা হয় বলে অভিযোগ। সেই সালিশি বসেছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে। পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে সেই সভায় হাজির ছিলেন প্রধানের স্বামী। তার সামনেই ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়। আহত 4 ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 11 জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দেখুন বিস্তারিত। সভা চলাকালীন কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো যার পরেই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। সেখানে প্রধানের সঙ্গে প্রেজেন্ট ছিল? প্রধান প্রেজেন্ট ছিল না, স্বামী প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত কটার দিকে ঘটনা? রাত 9টা, 9:30 দিকে। কি কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেহে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না। আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেটে 10,000 টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আমার কাছে এখন টাকা নেই। কে মারলো তোমাদেরকে? কি নাম ওদের যারা তোমাদেরকে মারধর করেছে? মনিরুলের চাচা, বাবা, ওর ভাই, সবাই মারধর করেছে। তারা কতজন ছিল? মনিরুল মারেনি তোমাকে? মনিরুলও মেরেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় 7টা বাচ্চা যা ইয়ে আছে সবাই আছে। ওরা কি আগে থেকে কোনো প্ল্যানিং মাফিক তোমাদেরকে এই ধরনের মারধর চালিয়েছে? এটা আগে অনেক আগে ছিল, না হলে আমরা এভাবে কেন মারবো? সামানের বাড়ি বাড়ি সামানের বাড়ি, বন্দুকের বাড়ি দিয়ে তখন চোখ কানা করে দিবেন চেষ্টা করে, চোখ বেঁচে গে বন্দুকের বাড়ি মেরে দেয় উল্টা সামান। ওই মারপিটলি ঘটনা। কি ঘটনাটা বলো, ঘটনাটা বলো। বিচারে বসেছিলাম। কার বাড়িতে? রহমান প্রধানের বাড়িতে। হ্যাঁ, প্রধান মানে সেখানে কি প্রধান বসেছিল তোমাদেরকে? প্রধান বসেছিল। তোমাদেরকে ডেকেছিল সেখানে সালিশি সভাতে? হ্যাঁ। তারপরে উভয় পক্ষ ছিল? দুই পক্ষই ছিল। তারপর সেখানে মারামারি কেন হলো? মারামারি হইলো এই তো সবই স্টেটমেন্টের কথা, আমারও শুনলো ওরও শুনলো, স্টেটমেন্টের কথা কিন্তু সবারই মিলে গেছিল। আর ভাই আজি কুদ্দে উঠে আলো আর মুনি এই করবো ওই করবো ধরবো দিয়ে আমার ভাই একটা বললো যে তোমরাকে যদি মারতাম আমরা 3 ভাই মেলা, তো তোমাকে ওই জায়গাতেই আমি মেরে ফেলে দিতাম। তো তুমি তো সালিশি সভা চলাকালীন তোমাদেরকে মারধর করেছে? হ্যাঁ, সালিশ চলাকালীন মারধর হয়েছে। কতজনকে মারধর করেছে? আমরা 4 ভাই। কতজনকে মারধর করেছে তোমাদের? 7 জনকে। কতজন জখম হয়েছে তোমরা? আমরা জখম হয়েছি 4 জন, বাকি এরকম 7 জনের মধ্যে সবাইকে মেরেছে। কি দিয়ে মারধর করেছিল তোমাদেরকে? মারধর করেছে চাকু মেরে আর বন্দুকের বাড়ি উল্টা চোখের উপরে মেরে দেয়, মুখে টুকে সারা শরীরে মেরে। के बाद पता चलेगा, बट हम ब्लॉकेट्स जो थे हम लोग सबको बोलते हुए हम लोग ब्लॉकेट्स के लिए उनको ये भी बोले कि जो पेशेंट इंजर्ड है उनको निकालने के लिए भी हमें ब्लॉकेट्स को हटाना है। तो कुछ जगह पे लोगों ने कोऑपरेट किया, टुक ऑफ द ब्लॉकेट्स, कुछ जगह पे हमको उनको हटाना पड़ा। कुछ मिसिंग है पुलिस के पास से, कुछ मिसिंग हो गया है फायर हाउस या कुछ नहीं, अभी ऐसा कोई खबर नहीं है। बट अभी क्योंकि सारी टीम जो है वो उसके बाद की रेड्स में भी इंगेज थी, उसके कई फोर्स और ऑफिसर उसमें बाद की रेड्स में भी इन्वॉल्व थे। तो अभी हम सारा जो भी था उसको हम लोग कैलकुलेट करके भी
पॉलिटिकल इन्वॉल्वमेंट्स कुछ मिल रहा है सर? हम उस एंगल में भी देख रहे हैं कि इफ़ इट इज़ दैट साइड ऑल्सो, तो हम लोग उसको भी देख रहे हैं कि कौन कौन इन्वॉल्व थे, क्योंकि हम वीडियोस चेक कर रहे हैं उसमें कौन कौन थे। अकॉर्डिंगली वील इन्वेस्टिगेट दैट एंगल। सर सोशल मीडिया में कई रोज से व्हाट्सएप ग्रुप में ये चल रहा था, वहाँ ब्लॉक करना चाहिए, ये करना चाहिए, ये तो पहले की पुलिस का सूचना था, फिर भी इतना बड़ा सिचुएशन हुआ। नहीं, वो ऐसा नहीं था। वो आप सोशल मीडिया में हमेशा ही ये चलता रहता है। इट इज़ अ वेरी यूजुअल फिनोमेनन कि पीपल से कि ये ऐसा है, बट इट डज नॉट ऑलवेज डू लाइक दैट। इस तरह से एक्चुअली होता है, ऐसा नहीं होता है। बट हम लोगों के पास जो खबर था उसके हिसाब से ही हम लोगों ने यहाँ पे ऑलरेडी एक कंटिजेंट रखा गया था, और उसके अलावा भी 10 लोग था। বলছি মালিয়র এক গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আপনি আব্দুল রহমান কথা বলছেন? হ্যাঁ বলছি। বলছি একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, মানে মারধর করা হয়েছে, আপনার বাড়িতে নাকি সালিসি সভা হয়েছিল, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ মানে আমার বাড়িতেই সালিসি সভাটা ডেকেছিলাম মীমাংসার জন্য। গ্রামেরই গন্ডগোল, এই টাকা পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল। যে মীমাংসা চলাকালীন যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যেয়ে ফের মারপিট দোবারা। মানে কিসের জন্য টাকা পয়সা, মানে কি নিয়ে? মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে, এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন হয়তো জেদ থেকে যায়, এই নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয়। যে ওই বস্তাটাকে কেন্দ্র করে আমরা বসছিলাম, সালিসি সভাটা ডেকেছিলাম, এই জিনিসটা মিটিয়ে দিব। একই গ্রামের বাড়ি, মেটাতে যেয়ে ফের দোবারা গন্ডগোল হয়ে গেছে। সে মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল, হসপিটালেই যে সকালে আসার কথা এসে কিনা আমি খবর নিয়ে নিই। আর থানায় অভিযোগও দায়ের হয়েছে? হ্যাঁ থানায় শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে।